আজ আমি রান্না করব সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল। অনেকেই তো পমফ্রেট মাছ অনেক রকমভাবেই খেয়েছো, কিন্তু সর্ষে বাটা দিয়ে এরকমভাবে পমফ্রেট মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার বাড়ির সদস্যরা কিন্তু পমফ্রেট মাছটা এরকমভাবেই খেতে পছন্দ করে। তো পমফ্রেট মাছের পুরো রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য ফ্রেশ কিন্তু বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে এসছে বাবা। দেখতেই পাচ্ছ পমফ্রেট মাছটা কি সুন্দর রুপোলি কালারের চকচক করছে। এই মাছটা খেতে যতটা টেস্ট, দেখতেও ততটাই সুন্দর। আমার তো দেখতে বেশ ভালো লাগে এই মাছটাকে। তো এই মাছে কোনো রকম আঁশ থাকে না, খুব সুন্দর মানে পরিষ্কার একটা মাছ। আর সুন্দর করে ধুয়েও নিয়েছি, কোনো ঝামেলাই নেই ধোয়ার পরিষ্কার করার। আর মাছটা যেহেতু বাজার থেকে কেটে দিয়েছিল, সেই জন্য আমার আরোই ঝামেলা কম হলো। তারপর আর কি, মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটুখানি তেল। এই তেলটা তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিতে পারো। একটুখানি তেল দিয়ে মাছটা এরকম মশলা দিয়ে মাখালে কিন্তু খুব সুন্দর হয়, আর খুব টেস্টি হয় মাছটা যখন রান্না করা হবে। তো এরকম সমস্ত মাছগুলো একে একে আমি মশলাগুলো মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি 5-6 মিনিটের জন্য একটুখানি রেস্টে রাখলাম। তারপর কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব। একেবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম। সবার প্রথমে 2 পিস মাছ দিলাম, তারপর মনে হলো যে আরেকটা মাছ ধরবে কড়াইতে, সেই জন্য আরও একটা দিয়ে দিলাম। তো খুব বেশি মাছ দিলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। অল্প অল্প মাছ দিয়ে বন্ধুরা তোমরা এরকম মাছটাকে সুন্দর করে ভেজে নেবে। তো এই মাছটা না খুব বেশি ফ্রাই করা যাবে না, একদম হালকা করে ফ্রাই করতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা সুন্দর করে ভেজে নিলাম। দেখেই বুঝতে পারছো মাছটা খুব হালকা করে আমি ভাজছি। হালকা করে মাছ ভাজলে এর টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। এরপর আর কি, মাছ ভাজাটা আমি সুন্দর করে পাত্রের মধ্যে তুলে নেব। দেখো মাছটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো সমস্ত মাছগুলো আমি কিন্তু একে একে করে ভেজে নিলাম। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেলে এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন। জিরে ফোড়নটা একটু ফ্রাই করার পর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমার যতটুকু মনে হয়েছে পেঁয়াজ দেওয়া দরকার ততটুকুই দিয়েছি। এখানে রয়েছে 3টে ছোট সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটুখানি ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তারপর আমি মশলাটা কিন্তু অ্যাড করব। দেখো পেঁয়াজটা কিন্তু পুরোপুরিভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। আর একটুখানি আমি আদা রসুনের পেস্ট দিলাম, একদম একটুখানি দিলাম। তো আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, তোমরা কি পমফ্রেট মাছ ভালোবাসো এরকমভাবে রান্না করে খেতে? তো যদি এরকমভাবে রান্না তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তারপর আর কি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু টমেটো, একটা বড় সাইজের টমেটো দিলাম। আর এইরকম ঝালে কিন্তু টমেটো দিলে বেশ ভালো লাগে। ঝাল ঝাল এইরকম পমফ্রেট মাছের রেসিপি দিয়ে গরম ভাত, আহা যা লাগে বন্ধুরা তোমাদের কি বলবো। তোমরা যারা পমফ্রেট মাছ খাও না, একবার এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে রেডি করে নিলাম। এরপর আর কি, আমি যে পেস্টটা রেখেছিলাম, এখানে রয়েছে পেস্টের মধ্যে সর্ষে, তো সাদা সর্ষে আর কালো সর্ষে, সেটাকে ভালো করে আমি শিলেতে মশলাটা পিষেছিলাম। তো তারপর আমি সেটাকে ছেঁকে নিয়েছি। সর্ষের যে ছিবড়াটা থাকে সেটা একেবারেই ফেলে দিয়েছি, সেটা কিন্তু তরকারির মধ্যে দিলে কীরকমই একটা ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমি যখন সর্ষে রান্না করি সেটাকে ফেলে দিই। তারপর আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা দিলাম। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর ঝাল ঝাল হলে রান্নাটা আমারও খুব পছন্দের। তো তারপর দিয়ে দিলাম পমফ্রেট মাছগুলো ভেজে রাখা। তো একে একে সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে পমফ্রেট মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ দিতে কিন্তু ভুলো না বন্ধুরা, আমি আমার পরিমাণ মতো লবণ এখানে কিন্তু অ্যাড করেছি। তো তোমরা কে কেমন পমফ্রেট মাছ রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো এখন পমফ্রেট মাছটা পুরোপুরিভাবেই রেডি। আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দেবো গরম মশলা, সানরাইজের গরম মশলা।
তো পমফ্রেট মাছ রেডি। আমি এখন প্লেটে সার্ভ করব পমফ্রেট মাছটা। তো দেখো, প্রথমে 2 পিস পমফ্রেট মাছ প্লেটে রাখলাম, তারপর আরও 1 পিস দিলাম। তো বড়মশাই তো এরকম পমফ্রেট মাছ খেতে খুব খুব পছন্দ করে। তো গরম গরম ভাত দিয়ে এই পমফ্রেট মাছ খেতে কিন্তু পুরো জমে যাবে আজকের এই দুপুরের খাওয়াটা। তো আজকের এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর নতুন যদি কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো, তো তারা আমার ভিডিওর নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবে।